ইয়ে বার করো, জিনিস বার করো। আঠাটা আমার আজকে একদম সাধারণ গ্রামের ভাষায় কথা বলার চেষ্টা করব। আমরা এরিয়াত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে মাদক দ্রব্য। গতকাল রাত অভিযান দলাই পুলিশে বৃহৎ পরিমাণৰ মাদক দ্রব্য সহ ফকিরের ফুয়ারে ধরছে। ফকিরের ফুয়া ভুল কইয়ার না, ঠিক কথাটা কইয়া। ফকিরের ফুয়া, তার বাবার নাম ফকির উদ্দিন বা ফকির আলী, বাড়ি রাজঘাট, বাগাবাজার গ্রাম পঞ্চায়েতের রাজঘাট গ্রাম। তো গোপন সূত্রর খবরের ভিত্তিত অভিযান চালাইয়া দলাই পুলিশে তার ছেলে 30 বছরের যুবক কামাল উদ্দিনের কাছ থেকে 12টা সাবানের বাস্ক উদ্ধার করে। যে সাবানের বাস্কগুলোতে সন্দেহজনক হেরোইন ভর্তি ছিল। বর্তমান সময়ে আর সন্দেহযুক্ত পাওয়া যায় না, পুলিশে যেহেতু জায়গার সেটা তারা চেক করিলায় যে এটা অরিজিনাল না ডুপ্লিকেট। তো সেই চেক অরিজিনাল পাইছে, তার পরবর্তীতে তারা গ্রেফতার করা হয়েছে এই জায়গা থেকে। তো প্রতিবার উল্লেখ করা হয় যে মাদক দ্রব্য উদ্ধারের পরে বাইরের থেকে নাইয়া বাইরাত নেওয়ার পথে মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। এবারও সেম কোয়া হইব, আমাদের পুলিশের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য দেওয়া হইব। আমি যে বিষয়টা উল্লেখ করতে চাইছি, সর্বপ্রথম উল্লেখ করি গতকালকে যে অভিযান চলছে, সেই অভিযানের মাঝে নেতৃত্ব আসলে আমার দলাই থানার যে অফিসার ইনচার্জ, বর্তমান অফিসার ইনচার্জ শর্মেশ্বর কুয়ার, তার সাথে আসলা সেকেন্ড ওসি জুনরঞ্জন দেউরি, আসলা ওমেন পুলিশ পাপুলি দ্বারা, আসলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর আব্দুল হক লস্কর। তো গতকাল তারা যে অভিযান চালান, রাত 11টার থেকে অভিযান শুরু হয়, এক কথায় রাত ফুয়াই যায় গিয়ারিয়া সেই অভিযান। তো সেই অভিযান উদ্ধার হয়েছে এই বৃহৎ পরিমাণের মাদক দ্রব্যগুলো। আমি যে বিষয়টা উদ্বেগজনক ভাবে যে বিষয়টা উল্লেখ করলাম, সেটা হচ্ছে যে প্রতিবার উল্লেখ করা হয় বহির রাজ্য থেকে নিয়ে আসা সেই সমস্ত মাদক দ্রব্য বহির রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল। আমরা ইদানিংকালে যেটা উদ্বেগজনক যেটা বিষয়, সেটা আমরা দেখছি যে আমরা এই অঞ্চল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাইছে মাদকাসক্তি। যে এ পরিমাণের মানুষ এডিক্ট মানুষ আপনি দেখবা আপনার এরিয়াত, আপনার গাঁও, আপনার পড়োশি। আমি গাঁওর ভাষায় কথা কইয়ার তার লাগিন আমার গাঁওর মানুষের যে কথাটা সবথেকে ভালো বুঝবা সেই কথাটা মনে করিয়া রিয়া আমার কথাটা এরকম কইয়া। তো উল্লেখযোগ্য আরে মাদক দ্রব্য বৃদ্ধি পাইছে, মাদক সেবনকারীর সংখ্যা বৃদ্ধি পাইছে। মাদক সেবনকারী আপনি দেখবা খুচরা বিক্রেতা যেভাবে বাড়িছেন, মাদক সেবনকারী ওলা বাড়িছেন। আর বিভিন্ন এরিয়া চুরি ডাকাতি বাড়িছে। তো মাদক এটা একটা বিদেশের একটা চক্রান্ত, আমরা দেশরে সম্পূর্ণ ধ্বংস করে দিতে, যুব সমাজকে ধ্বংস করে দিতে। আজকে যদি কেউ মাদক আসক্ত হয়, তাহলে তার চিন্তা করার শক্তি যেটা এটা বিলুপ্ত হয়ে যাবে গিয়ারিয়া। আর একজন মানুষ যদি তার চিন্তা শক্তি বিলুপ্ত হয়ে যায় গিয়ারিয়া, একজন ছাত্র একটা স্কুলে একটা কলেজে বা একজন যুবককে যদি মাদকাসক্ত করা যায়, তাহলে তার যেটা বুদ্ধি সেটা বিলুপ হয়ে যাব। আর তার বুদ্ধি বিলুপ হওয়া মানে সমাজটা ধ্বংস হওয়া। তো আমরা সমাজে যেভাবে মাদক দ্রব্যরে তারা বিদেশের যেটা চক্রান্ত যে মাদক ছড়িয়ে দিলে এই জায়গাটি সম্পূর্ণ ধ্বংস করা যায়, মানে যাইব এটা চিন্তা করি তারা আমরা যুব সমাজের মাঝে মাদক ছড়িয়ে দিছে। বর্তমান সময়ে যে উন্নত বিশ্বে বর্তমান সময়ে যেটা পারমাণবিক যুদ্ধ, সেটার থেকে ভয়ঙ্কর হইয়া দাঁড়াইছে এই মাদকের যেটা যুদ্ধ। এটা আমি আরেকবার উল্লেখ করি, এটা হলো বিদেশের শক্তি। আর এই শক্তির বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত পুলিশ প্রত্যেক দিন ধরে কোনো জায়গার আমরা বরাক উপত্যকার মাঝে দেখি, আর আমরা প্রত্যেক দিন বরাক উপত্যকার বিভিন্ন জায়গা থেকে যারা মাদক ব্যবসার লাগে যুক্ত তারা পুলিশে ধরে সংবাদ শিরোনাম রোজ দিন উঠিয়ে আর অমুক জায়গাতে অতটা ধরা হয়েছে, ওইজনকে গ্রেফতার করা হয়েছে। আর প্রত্যেকবারও আমরা দেখি যে মণিপুর থেকে আসা নয়তো মিজোরাম থেকে আসা, এই ধরনের কাহিনী আমরা সামনে প্রত্যেক দিন উঠিয়ে আনি। তো মণিপুর বা মিজোরাম সেটার উৎস না, উৎস মায়ানমার থেকে বা অন্যান্য জায়গা থেকে এই সমস্ত জিনিস মণিপুর বা মিজোরাম হইয়া আমরা রাজ্য থামায়। আর এখান থেকে কিছু মানুষ জলদি দুনিয়া হইবার লাগেন, বেশ কিছু মানুষ এটার মধ্যে, যেমন গতকালকে সাময়িক প্রসঙ্গ, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকাত একটা আর্টিকেল ছাপা হয়েছে, সেই আর্টিকেলটা আমি পড়েছি সম্পূর্ণ। সেই আর্টিকেলের মাঝে আছে যে জলদি দুনিয়া হইবার লাগেন একজনের দেখা দেখি আরেকজনের উৎসাহিত হয়। তো আপনি দেখবো বর্তমান সময়ে আমি যে জায়গার কথা উল্লেখ করছি, যে মাদকে সব থেকে বেশি সুনাম অর্জন করছে কাছাড় জেলার মধ্যে দুইটা জায়গা, একটা হচ্ছে পূর্ব সোনাই, আরেকটা হচ্ছে দক্ষিণ দোলাই। বর্তমান সময়ে দক্ষিণ দোলার বেশ কিছু উল্লেখযোগ্য জায়গা যেখানের মধ্যে মাদক ব্যবসায়ীর সংখ্যা সাধারণ মানুষের সংখ্যার থেকে বৃদ্ধি, সেটা সাময়িক প্রসঙ্গ যেটা রিপোর্ট সেটার কথা। তো এইরকম যদি হয় তাহলে এটা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক একটা বিষয়। আমি যে ইতিমধ্যে আমরা দেখছি দক্ষিণ দোলায় প্রায় 72টা মসজিদ লইয়া একটা কমিটি গঠন হয়েছে। আর সেই 72টা মসজিদ কমিটি মিলিয়ে আরিয়া সেই মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি সহ
বিভিন্ন ধরনের সামাজিক একটা আন্দোলন। তো সামাজিক বয়কট, সেই সমস্ত মাদক ব্যবসায়ীদের কবরস্থানে জায়গা দেওয়া হইতো না, তারার জন্য যার নামাজ পড়তে দেওয়া হইতো না, যার নামাজ কেউ পড়িত না, গিয়ে কোনো মেসাব যাইত না, এই ধরনের একটা প্রয়াস শুরু হয়েছে। তার বাইরেও কিন্তু এই যেটা প্রয়াস সেটা যথেষ্ট নাই। ঠিক এ সময়ে যেভাবে মাদক সেবনকারী বা মাদক ব্যবসায়ী সংখ্যা বাড়িছে, সেখানে এই ধরনের প্রয়াস মানে যে যথেষ্ট না। আমরা আশা করি সমাজের আরো বিভিন্ন স্তরের মানুষ আছেন, আর বর্তমান সময়ে সব থেকে বেশি মুসলমান সম্প্রদায়ের মানুষ এই সমস্ত ব্যবসার সাথে জড়িত, আর সবথেকে বেশি মুসলমান সম্প্রদায়ের মানুষ এই মাদক সেবনের সাথে যুক্ত। ঠিক এ সময়ে আপনি দেখবো আপনার বাড়িদারও ঠিক এ সময় আমি একটা বিষয় হইয়া আপনার বাড়িদারও আগে যেভাবে চুরি ছিনতাই বা ডাকাতি জেলা আসলো না, বর্তমান সময়ে কিন্তু উদ্বেগজনক হারে এই জিনিসগুলা মানে বাড়িছে। আর তার লগে লগে আপনি দেখবো আপনার আপনার পড়েছি হয়তো কোনো একজন, এই তো গতদিন আমরা অঞ্চলের একটা ছেলে মারা গেছে, যে ছেলেটার এখনো পর্যন্ত মরার বয়স হয়েছে না, কিন্তু সে সে মারা গেছে। তো তার জনজা লইয়া আর মধ্য রাজঘাটের মানে ঘটনা, তার তার জনজা করা না করা লইয়া আর বড় একটা ইস্যু সৃষ্টি হয়, কারণ মারামারির মতো ঘটনা ঘটি যায় গিয়া পরবর্তী সময়ে সে ঘটনা পুলিশ পর্যন্ত গড়ায়। মসজিদ সমন্বয় সমিতি এটা হস্তক্ষেপ করে, পরবর্তী সময়ে মোটামুটি তার একটা একটা সমাধান সূত্র বেরিয়েছে, মীমাংসা হয়েছে। তো মসজিদ সমন্বয় সমিতি যেভাবে এগিয়ে আসছে, মসজিদ সমন্বয় সমিতি প্রচেষ্টা চালাচ্ছে, সেভাবে সমাজের আরো অন্যান্য যে সমস্ত মানুষ রয়েছেন সবার কাছে আমরা আবেদন যে সমাজ থেকে মাদক সম্পূর্ণরূপে নির্মূল করতে হইলে সমাজের সর্বস্তরের মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। ইতিমধ্যে মসজিদ সমন্বয় সমিতি আরো একটি পদক্ষেপ নিয়েছে, আমি যদি ভুল না হই তাহলে বিভিন্ন ধরনের ক্লাব সংগঠন, এনজিও, বিভিন্ন অন্যান্য ধর্মাবলম্বী বিভিন্ন মন্দির কমিটি এবং ক্লাব সংগঠনদেরকে নিয়েও একটি প্রয়াস তারা শুরু করছে, যে তাদেরকেও সংযুক্ত করে কিভাবে সমাজ থেকে মাদক নির্মূল করা যায়। তো আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাইছি, আমরা একদম পার্শ্ববর্তী রাজ্য হইল মিজোরাম। ধলাই বিধানসভার সাথে মিজোরামের দীর্ঘ বর্ডার শেয়ার করে, আপনারা অবগত আছেন। সেই সীমা সমস্যা লইয়া আমাদের মধ্যে বিবাদও আছে। তো সেই যেটা সীমা আছে, সেই সীমার দিয়েও কিন্তু জঙ্গলি অনেকগুলো রাস্তা আছে, সেই সমস্ত রাস্তা দিয়ে বেশ পয়সা লোভে রাতারাতি ধনী হওয়ার লাগে মাদকের ব্যবসাপত্র তারা এই সমস্ত পথ ব্যবহার করি আর মাদক আমরা সমাজের মাঝে আনি। কেউ ধনী হোক তার লগে আমরা কোনো দুশ্মনী নাই। ধনী হইতে গিয়ে যদি সমাজ ধ্বংস হয়ে যায় গিয়ে সেটা উদ্বেগের। সমাজ ধ্বংস কোনো অবস্থাতে আমরা হইতে দিতে পারা যায় না যদি আপনি একজন সচেতন নাগরিক হন। আমি ভিডিওটা একটু দীর্ঘ হয়ে যায় গিয়ারিয়া, আর এই ভিডিওটারে আমি কোনো প্রকারের কাটছাট না করি সম্পূর্ণ আপনার উদ্দেশ্যে তুলে দেওয়ার চেষ্টা করছি। তো আমার যেটা কথা, মূল যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে পুলিশ প্রতিনিয়ত ধরপাকড় করছে, তার বাইরেও কিন্তু মাদক যে সম্পূর্ণ পুলিশের একার পক্ষে সমাজ থেকে মাদক নির্মূল সেটা সম্ভব নয় আমি মনে করি। আমি উল্লেখ করছি দক্ষিণ দলাই ইতিমধ্যে মসজিদ সমন্বয় সমিতি নামের একটি কমিটি গঠন করে 72টি মসজিদ একত্রিত হয়েছে। এভাবে যদি সম্পূর্ণ বরাক উপত্যকা সব জাতি, ভাষা, ধর্মাবলম্বীর মানুষ যদি একত্রিত হয়ে এভাবে যদি প্রয়াস শুরু করে, তাহলে কোনো মাদক ব্যবসায়ীর অন্তত সাহস হবে না। মাদক এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাবে এভাবে একটি জায়গা রয়েছে। যদি এখান থেকে যদি সমাজ সচেতন না হয়, তাহলে একদিন সেই মাদক সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সেদিন আপনার ছেলে মাদকাসক্ত হবে, সেদিন আপনার পড়োশি মাদকাসক্ত হবে, সেদিন কিন্তু আপনার করার কিছুই থাকবে না। তো আর সবশেষে আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে যে এই মাদককে সমাজ থেকে সম্পূর্ণ নির্মূল করতে পুলিশের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। সেই অনুরোধটুকু রেখে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজীব। তো একটা রিকোয়েস্ট, যদি ফেসবুক থেকে দেখা তাহলে আমরা ফেসবুক তারা ফলো করবে, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করিও। আমরা সবসময় এ ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের উদ্দেশ্যে। আজকে যে ভাষায় কথা বলছি, যদি আপনারা উৎসাহ দেন তাহলে সবসময় চাইবো এভাবে আঞ্চলিক ভাষায় কথা বলার। আমরা লাইক করবা, শেয়ার করবা আর কমেন্ট করি আর আমরা উৎসাহিত করবা। ধন্যবাদ।